নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি মৃত্যুর পর একজন ব্যক্তির আধার এবং প্যান কার্ড কীভাবে বাতিল করবেন, প্রক্রিয়াটি জানুন। অনেকে অনেকে অজানা এখনও রয়েছেন, চলুন জেনে নাও। আজকাল একজন ব্যক্তি জীবিত থাকাকালীন অনেক নথি থাকে, যেমন আধার কার্ড, প্যান কার্ড বা দৈনন্দিন কাগজপত্র ব্যবহৃত হয়। যখন কেউ মারা যায় তখন প্রায়শই পরিবারের সদস্যরা তার আধার, প্যান এবং অন্যান্য নথি নিরাপদে রাখেন। তবে দায়িত্ব এখানে শেষ হয় না। বিশেষজ্ঞরা বলেছেন যে একজন ব্যক্তির মৃত্যুর পর অন্তত তার আধার এবং প্যান কার্ড বাতিল করা উচিত, কারণ এর অপব্যবহার ঝুঁকি থাকে। তার জন্য অপরাধীরা কখনো কখনো এই ধরনের নথি সংগ্রহ করে জালিয়াতি এবং আর্থিক লেনদেন করতে পারে। একজন ব্যক্তির মৃত্যুর পর তার প্যান এবং আধার অনলাইনে বাতিল করা যেতে পারে। কিভাবে, আসুন জেনে নেওয়া যাক। মৃত্যুর পর সেই ব্যক্তির প্যান কার্ড কিভাবে বাতিল করবেন, জেনে নিন পদ্ধতি। প্রথমত, যে কোনো প্যান কার্ড বা তার আনুষ্ঠানিক মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকে। যদি কেউ হঠাৎ মারা যায় তাহলে তার প্যান কার্ড বাতিল করা উচিত। যদি এটি না করা হয় তাহলে কেউ সেই প্যান কার্ডে একটি অ্যাকাউন্ট খুলতে পারে এবং অবৈধভাবে ঋণ নিতে পারে। প্যান কার্ড বাতিল করার জন্য অনলাইনে পাশাপাশি অফলাইনও পদ্ধতি রয়েছে। অফলাইন পদ্ধতিতে একটি আবেদনপত্র জমা দিতে হয়। চিঠিতে মৃত ব্যক্তির পুরো নাম, মৃত্যুর তারিখ, প্যান কার্ডের বাতিলের কারণ এবং মৃত ব্যক্তির পুত্র বা স্ত্রীর মতো প্যান কার্ড বাতিল করা হচ্ছে এমন ব্যক্তির বিবরণ রয়েছে। এর সঙ্গে মৃত্যুর শংসাপত্র ইত্যাদির মতো কিছু নথি সংযুক্ত করতে হবে। সেই আবেদনটি আয়কর বিভাগে এও এর কাছে জমা দেওয়া হয়। এও এর বিবরণ আয়করের ফাইলিং পোর্টাল থেকে পাওয়া যাবে। এনএসডিএল ওয়েবসাইট দেখতে হবে। আপনি যদি এই কাজটি অনলাইনে করতে চান তাহলে আপনাকে ফর্ম ৪৯ পূরণ করতে হবে। ৪৯ যা এনএসডিএল ওয়েবসাইটে পাওয়া যায়। সেখানে আপনার প্যান সংশোধন আবেদন বিকল্প যেতে হবে এবং প্যান বাতিলের জন্য অনুরোধ করতে হবে। এরপরে সমস্ত নথি নিকটতম এনএসডিএল প্যান পরিষেবা কেন্দ্রে জমা দিতে হবে। মৃত্যুর পর কীভাবে একজন ব্যক্তি আধার কার্ড বাতিল করবেন? রিপোর্ট অনুযায়ী বর্তমানে আধার কার্ড বাতিল করার কোনো বিকল্প নেই। তবে আপনি মৃত ব্যক্তির বায়োমেট্রিক ডেটা লক করে রাখতে পারেন। বায়োমেট্রিক ডেটা লক করলে মৃত ব্যক্তির আঙুলের ছাপ, আইরিস স্ক্যান ইত্যাদি নষ্ট করা যাবে না। বায়োমেট্রিক ডেটা লক করার সবচেয়ে সহজ উপায় হলো এসএমএস। আপনাকে মৃত ব্যক্তির নিবন্ধিত মোবাইল নম্বর থেকে ১৯৪৭ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। আপনাকে গেট ওটিপি টাইপ করতে হবে এবং এটি স্পেস দেওয়ার পর আধার নম্বরের শেষ ৪টি সংখ্যা লিখতে হবে। ওটিপি পাওয়ার পর এই ফরম্যাটে আরেকটি এসএমএস পাঠান। লক ইউআইডি থেকে আধারের শেষ সংখ্যা এবং ৬ সংখ্যার ওটিপি। দেখুন, ভালোভাবে দেখানো হয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে। আপনি ইউআইডি ওয়েবসাইটে এটি করতে পারেন। ওয়েবসাইটে যান এবং লগ ইন করুন। আমার আধার বিভাগে যান এবং লক আনলক বায়োমেট্রিক নির্বাচন করুন। সেখানে আপনার আধার নম্বর লিখুন এবং ওটিপি দিয়ে যাচাই করুন। অবশেষে লক বায়োমেট্রিক্স ক্লিক করুন। তাহলে হয়ে যাবে। তাহলে দেখলেন বন্ধুরা, কত সুন্দর ভিডিও।